ভোটের আগেই ফের ভোটের চ্যালেঞ্জ। মধ্যবঙ্গের রাজনীতিতে কি হচ্ছে? ভোটের আগেই ভোট চাইলেন হুমায়ুন কবির। দলেরই জেলার 5 নেতাকে ভোটের চ্যালেঞ্জ হুমায়ুনের। তার দাবি, ভোটের আগে একবার মকপল হোক, দেখা যাবে তার গ্রহণযোগ্যতা কত। দলের নেতৃত্বকে আবারও চ্যালেঞ্জ ভরতপুরের বিধায়কের। যে এইসব 5টা নেতা, শ্রীমান অপূর্ব সরকার, শ্রীমান বিশ্বদেব কর্মকার, শ্রীমান নীলিমেশ বিশ্বাস, শ্রীমান আবুল কাউসার আর শ্রীমান ফতেমা বিবি, এই 5 জন নেত্রীর ছবি আমি পোস্টার করব, 1020 পোস্টার করব, করে দেয়ালে দেয়ালে, মুর্শিদাবাদের দেয়ালে দেয়ালে সেটে দেবো। পিছনে তো লোগো থাকবেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন ডেকে না আনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন ডেকে না আনে, কারণ উনি বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে নিয়েই সব ভোট হয়ে যাবে। তো ঠিক আছে, কত ওনাদের গ্রহণযোগ্যতা কত। আর আমি একা হুমায়ুন কবিরের ছবি দিয়ে এই জেলায় 20,000 পোস্টার করব, আর ওদেরও পোস্টারটা আমি করে দেবো প্রেসকে দিয়ে, ওই 5 জনের ছবি দিয়ে। দেখবার মকপল হোক ভোটের আগে। ভোট তো 26 এপ্রিলে হবে, ফেব্রুয়ারিতে একটা মকপল হোক। ওই ফাইনাল ভোটার লিস্ট পাস হয়ে যাওয়ার পর, ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর, এই ডিএম অফিসে রাখা থাক বাক্স, ওখানে এসে কিছু মানুষের ভোটার যারা, তারা এসে এই 5 জন নেতার পক্ষে ভোট কত পড়ছে আর আমার একা নেতা আমার পক্ষে কত ভোট পড়ছে, সেটা একবার সব সাহস থাকলে আমি চ্যালেঞ্জ করছি। হুমায়ুনের আরো দাবি, বলেছি 20 থেকে 10-এ আসবে, তার থেকে যাতে নেমে যায় পরীক্ষা করে নিক। যাদের দিয়ে দল মুর্শিদাবাদ চালাচ্ছে, এটার ফল কি হবে আমি আগেও বলেছি একদিন। আমি তো বলেছি 20 থেকে 10-এ আসবে, তার থেকেও যদি না নেমে যায়, শুধু পরীক্ষা করে নেন, দেখে নেন, তাহলে বুঝে যাবে। সম্প্রতি দলের জেলার নেতাদের বিরুদ্ধে মুখ খোলায় তৃণমূল বিধায়ককে নিশানা করেন কান্দির তৃণমূল নেতারা। সাংবাদিক বৈঠক থেকে হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ ছড়েন কান্দির তৃণমূল নেতৃত্ব। আপনার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ কান্দি শহর তৃণমূল কংগ্রেস অ্যাকসেপ্ট করছে। আপনার যদি হিম্মত থাকবে, তাহলে আপনি এই এলাকার মধ্যে কোথাও একটা মিটিং করে দেখাবেন যে আপনি একটা মিটিং করতে পারছেন। আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি আমরা কান্দি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আপনার এই ঔদ্ধত্য, আপনি যদি ইতিমধ্যেই এই ঔদ্ধত্য না কমান, তাহলে তার এগেনস্টে আমি বলবো, সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন, রাজ্যের সমস্ত নেতৃত্বকে বলবো যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। বিজেপি যে ভাষায় কথা বলছে, উনিও কিন্তু ঠিক একই ভাষায় কথা বলছেন। তাই শিক্ষিত মানুষ যারা আছে, মার্জিত মানুষ যারা আছে, তারা বুঝতে পারছে সব বিষয়টা, কিন্তু কেউ বলছে, কেউ আবার বলছে না। কিন্তু আমরা কাঁদির মানুষের কাছে দায়বদ্ধ। কাঁদির মানুষ আমাদের বিধায়ককে 4 বার বিধায়ক করেছে, এই পৌরবোর্ডকে উপহার দিয়েছে কাঁদির মানুষ। তাই কাঁদির মানুষের কাছে আমরা জবাবদিহি করতে সব সময় প্রস্তুত। এবার পাল্টা হুমায়ুনের নিশানায় কান্দির তৃণমূল নেতারা। কাঁদি টাউন তৃণমূল কংগ্রেস ভোটের নিরিখে 3 নম্বর, তারা আমাকে চ্যালেঞ্জ করছে, ক্ষমতা থাকে তো কাঁদিতে মিটিং করে দেখাও। যে কাঁদি টাউন কংগ্রেস যে চ্যালেঞ্জ আমাকে দিয়েছে, তৃণমূল কংগ্রেসের দেবল নাকি, তারপরে জয়দেব ঘটক, তারপরে দেবাশিস চ্যাটার্জি, আমাদেরকে শুধু লাঠি ছাটা খাওয়ার জন্য আমরা এই শাসক দলের এমএলএ, ওই যে 64টা ভোট দেয় তার আস্ফালন শোনার জন্য, যে 178 ভোট পায় সে চ্যালেঞ্জ করবে আমাকে। যারা 3 নম্বরে থাকে কান্দি পৌরসভা, তার সেই পৌরসভা টাউন তৃণমূলের সভাপতি আমাকে বলবে যে কাঁদিতে ক্ষমতা থাকলে মিটিং করে দেখাও। ভোট যত এগিয়ে আসছে, মুর্শিদাবাদ জেলার রাজনীতির পারদ ততই চড়ছে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।